ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এডুকেয়ার উইথ ডিয়ার। প্রিয় ডিএলএডের ছাত্রছাত্রী, 2019-21, 2020-22 এবং 2021-23 সেশনের ডিএলএডের কনভোকেশনের যে বিষয়টা তোমাদের দেওয়া হয়েছিল, রেজিস্ট্রেশনের বিষয়টা, সেটা নিয়ে অনেকেরই অনেক অসুবিধা বা প্রবলেম রয়েছে। আমি দেখলাম তোমরা প্রত্যেকেই ম্যাক্সিমামই কমেন্ট করে জানিয়েছো যে তোমাদের নট ফাউন্ড লেখা রয়েছে। তো কেন সেটা আসছে? আবার অনেকের একাধিক প্রশ্ন রয়েছে। তো চলো আজকে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা। প্রথমেই আমরা আসবো যে আমাদের ডিএলএড 2019-21 সেশন, 2020-22 সেশন এবং 2021-23 সেশনের ডিএলএডের 30 তারিখ পর্যন্ত কনভোকেশনের একটা ডেট দেওয়া রয়েছে। কনভোকেশন অর্থাৎ সমাবর্তন, যেখানে তোমাদের এই 3টে সেশনের সার্টিফিকেট দেওয়া হবে। আমরা এতদিন পর্যন্ত সার্টিফিকেট ডিএলএডে সাধারণত কলেজ থেকে আমরা প্রত্যেকটা ছেলেমেয়ে কালেক্ট করতো, কিন্তু এবছর যেটা পর্ষদ যেটা দিয়েছে সেটা 19-21-22 এবং 21-23 সেশনের ডিএলএডের সার্টিফিকেট কনভোকেশন বা সমাবর্তনের মাধ্যমে কিন্তু দেওয়া হবে। এই নিয়ে তোমাদের অনেকের অনেক প্রশ্ন রয়েছে। প্রথম কয়েকটা প্রশ্ন আমি তোমাদের তুলে ধরবো যে 2023-25 ডিএলএড পার্ট 2 এক্সাম কখন হবে, এটা একজন প্রশ্ন করেছো। আমি প্রথমেই বলবো ডিএলএড পার্ট 2 23-25 সেশনের এক্সাম এখন অনেকটাই দেরি, জুন জুলাই 2025 জুন জুলাইয়ে হবে। তাহলে প্রথম প্রশ্নের আনসার পেয়ে গেলে যে 2023-25 ডিএলএড যারা পার্ট 2 পরীক্ষা দেবে তাদের পার্ট 2 রিটেন এক্সাম হবে জুন জুলাই 2025। দ্বিতীয় প্রশ্ন আমি পেয়েছি যেটা যে 2022-24 ডিএলএডের রেজাল্ট কবে বেরোবে। 2022-24 সেশনের ডিএলএডের রেজাল্ট তোমাদের নভেম্বরে বেরিয়ে যাবে। যদি কোনো ডিলে না হয়, কোনো বিঘ্ন বা ব্যাঘাত না ঘটে, তাহলে তোমাদের নভেম্বরে কিন্তু রেজাল্ট বেরিয়ে যাচ্ছে। নেক্সট প্রশ্ন আছে কনভোকেশন কি সবাইকে করতে হবে, এটা অনেকে প্রশ্ন করেছে। কনভোকেশন কি সবাইকে করতে হবে? দেখো এখন রেজিস্ট্রেশন বা কনভোকেশনের জন্য তোমাদের 2019-21-22 এবং 21-23 এই 3টে সেশনকে করতে বলা হয়েছে। তো আমি বলবো যেহেতু তোমাদের কোনো এখানে টাকা লাগছে না, কনভোকেশন করতে বা রেজিস্ট্রেশন করতে তোমাদের কোনো টাকা লাগছে না, অতএব প্রত্যেকেই কিন্তু কনভোকেশনটা জন্য রেজিস্ট্রেশনটা করে নাও। রেজিস্ট্রেশনটা প্রত্যেকেই করে নেওয়াটাই ভালো। নেক্সট প্রশ্ন আমরা দেখছি কনভোকেশন কোথায় হবে। দেখো কনভোকেশন কোথায় হবে পার্টিকুলার এখন তো বলা যাচ্ছে না, তবে কলকাতায় হওয়ার সম্ভাবনাটাই রয়েছে। আচ্ছা, নো রেকর্ড ফান্ড দেখাচ্ছে কেন, কি হবে? নো রেকর্ড ফান্ড অনেকেরই দেখাচ্ছে, কারণ দেখো তোমরা যদি 3টে সেশন মিলে দেখো 19-21-22 21-23 অনেক ছেলেমেয়ে রয়েছে, তারা প্রত্যেকে ধরো রেজিস্ট্রেশন করছে, সেখানে তো আমাদের নেট প্রবলেম হয়, অনেক সময় একাধিক প্রবলেম দেখা যায়। তো বারবার ট্রাই করো, হয়ে যাবে। অনেকেরই এমন হচ্ছিল, কিন্তু বারবার ট্রাই করতে করতে ঠিক আবার কিন্তু তারা রেজিস্ট্রেশন করতে পেরেছে। নিশ্চয়ই তোমরাও পারবে, অসুবিধা হবে না। আচ্ছা, এরপর হচ্ছে কোথা থেকে রেজিস্ট্রেশন করতে হবে। দেখো প্রাইমারি অফিসিয়াল যে ওয়েবসাইট দেওয়া রয়েছে, প্রাইমারির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখানে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশনটা করতে হচ্ছে। টাকা লাগছে স্যার? না, আমরা এখনও পর্যন্ত দেখছি অনেকে কনভোকেশনে রেজিস্ট্রেশন করেছে, তাদের কোনো টাকা লাগেনি, তো নিশ্চয়ই টাকা লাগছে না। আচ্ছা, কলেজ থেকে কি সার্টিফিকেট দেওয়া হবে? দেখো কনভোকেশনে কি সবাই যেতে পারবে? সবাই হয়তো যাওয়া সম্ভব নয়, বিভিন্ন কারণবশত, হয়তো কেউ আউট অফ স্টেশন রয়েছে বা বিভিন্ন কারণবশত কেউ হয়তো যেতে পারলে না, তাহলে কি সার্টিফিকেট পাবে না? অবশ্যই সার্টিফিকেট পাবে, তোমরা কলেজ থেকেও সার্টিফিকেট পাবে। হ্যাঁ, এটা হতে পারে যে হয়তো সময় লাগবে, একটু ডিলে হবে, এটা কিন্তু কলেজ থেকেও সার্টিফিকেট পাবে। যারা মনে করো কনভোকেশনে যেতে পারছো না বা যাওয়ার সম্ভব হচ্ছে না যে কোনো কারণবশত, তাদের সার্টিফিকেটগুলো নিশ্চয়ই কলেজের ডিএলএডে যিনি এইচওডি রয়েছেন বা টিআইসি প্রিন্সিপাল যারাই রয়েছেন ওনাদের হাতেই তুলে দেওয়া হবে। অবশ্যই তোমরা ডিলে হলেও পাবে, কলেজ থেকে কালেক্ট করে নিলেও কোনো অসুবিধা নেই। নেক্সট প্রশ্ন হচ্ছে যে প্রাইমারি 2024 নোটিফিকেশান কবে বেরোবে? অবশ্যই বেরোবে, নভেম্বর বা ডিসেম্বর নাগাদ অবশ্যই কিন্তু তোমাদের 2024 নোটিফিকেশান বেরোবে। ডিএলএড পার্ট 2 23-25 কি স্কুল ইন্টার্নশিপ হবে? দেখো 2023-25 পার্ট 2 স্কুল ইন্টার্নশিপ হবে। তোমাদের যেমনটি প্রত্যেক বছরই স্কুল ইন্টার্নশিপ হয়, অর্থাৎ তোমরা স্কুলে 40 বা 45 দিনের জন্য যাও, সেখানে তোমরা রীতিমতো কিন্তু স্কুল ইন্টার্নশিপ, স্কুলে গিয়ে পড়াশোনা পড়াও বাচ্চাদেরকে,
এটা কিন্তু তোমাদেরও হবে, 23-25-এরও হবে। নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছি, 21 ডিএলএড এর রিভিউ রেজাল্ট কবে বেরোবে? 21 ডিএলএড এর রিভিউ রেজাল্ট পুজোর পরে বেরোবে। নেক্সট হচ্ছে 22-24-এর মার্কশিট কবে দেবে? আমি আগেও বলেছি 22-24-এর মার্কশিট কিন্তু আমরা নভেম্বর, আশা করি নভেম্বরে পেয়ে যাব। ঠিক আছে, তো নভেম্বরে তোমরা পেয়ে যাবে। একাধিক প্রশ্ন তোমাদের উত্তর দিলাম, আশা করি অনেক প্রশ্ন তোমাদের মধ্যে ছিল, সেই প্রশ্নের আনসারগুলো পেলে। তো যাই হোক, আরও অনেক প্রশ্ন তোমাদের থাকতে পারে, অবশ্যই তোমরা কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং গুরুত্বপূর্ণ তথ্য পেতে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবে। এবং তোমাদের পরবর্তী ভিডিওতে আমি যেটা নিয়ে আসবো সেটা হচ্ছে 23-25 ডিএলএড পার্ট 2 কোন কোন সাবজেক্ট রয়েছে, যারা 23-25-এ পার্ট 2 উঠলে থিওরি কোন কোন বিষয় রয়েছে, প্র্যাকটিক্যাল কোন কোন বিষয় রয়েছে, ইন্টারনাল কোনগুলো এবং এক্সটার্নাল পার্ট কোন কোন বিষয়গুলো থাকবে, এই নিয়েই কিন্তু পরবর্তী আলোচনা আমাদের হবে। তো যাই হোক, পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই দেখা হচ্ছে।